আজকের এই মাহফিলের জনাব সভাপতি, যে মানুষটিকে মন থেকে ভালোবাসি, এক সময়ে যে মানুষটির সাথে অসংখ্য মাহফিলে একত্রিত হয়ে কথা বলেছি, যে গ্রামে আমার জীবনে এটাই প্রথম আসা, কিন্তু এই গ্রামটিকে চিনতাম আমি অনেক আগ থেকে, যে মানুষটির কারণে। আপনাদের প্রিয় মানুষ, মুখ উজ্জ্বল করা মানুষ, এই এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ওয়ায়েজ হযরত মৌলানা রবিউল্লাহ যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। সভাপতি হিসেবে আরেকজনের নাম আছে, এখানে আলহাজ হজরত পর্যন্ত দেখা যায়, হেগুল্লা মাইকের তলে পড়ে গেছে, মাইকের তলে পড়ছে। থাক, শুনছি, অহন তো কইতামে পারাম হুজুরে, আমি তো কই হুজুরে এমনি হুগাইছে গিরে মাইকের তলে পড়ে তো। ভালো মানুষ, ভদ্র মানুষ জনাব আলহাজ হযরত মৌলানা মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। তো এই এলাকায় একটা নিয়ম আছে, মাহফিলের দুই পাশে কিছু লোক দাঁড়াই থাকা লাগে আছে। আমি অনেক জায়গার যে গেছি, অনেক নিয়ম আছে, এত হেসকো মনে করেন না, নিয়ম ছাড়া দুনিয়া চলে না। আমি অনেক জায়গাত গেছি, একখানে গিয়ে দেখছি কিছু লোক নাকি গাছ উঠটা থাকুন লাগে, এটা নিয়ম। মাহফিলের কাছে তারা গাছ, এটার ভিতরে কয়েকজন উডন লাগবে, নিচে জায়গা থাকলেও তারা হ্যাঁ উঠটা থাকুন লাগবে, এটা নাকি নিয়ম। তা আমি আর নিয়ম ভাঙছি না, পরে একটা দুপুরে ফসতে পরে বাহির দিয়ে এমনি নেমে গেছে গা, আর আমার নিয়ম পড়লে কথা বলো। তোমরা যেমনি খেয়ে রয়েছো, তুমি কি আমি কি আধা ঘন্টা ওয়াশ করি না বেড়ায়? তো কতক্ষণ পরে দুপুরে খেলাতে পরে যাবে, তখন কিতা করবা? ভিতরে আসা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقان
সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد। জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। আসমান সুন্দর, জমিন সুন্দর, আরো সুন্দর গাছপালা। তার চাইতে অধিক সুন্দর, তার চাইতে অধিক সুন্দর নবী আমার কামলেওয়ালা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি وعلى آله سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ সবাই পড়ছেন এত মানুষ পড়লে তো কম আওয়াজ হয় সবাই পড়েন আলহামদুলিল্লাহ জোরে আরো জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার পশ্চিম কৃষ্ণনগর জুম্মাহাটি মায়ের দোয়া যুব সংগঠন এর উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 6 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন এ পিঠ যখন বিছানা চায় দু চোখ যখন ঘুম চায় এ দেহ যখন আরাম চায় সব আরামকে হারাম করে দিয়ে যিনি আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি যে মানুষটিকে মন থেকে ভালোবাসি এক সময়ে যে মানুষটির সাথে অসংখ্য মাহফিলে একত্রিত হয়ে কথা বলেছি যে গ্রামে আমার জীবনে এটাই প্রথম আসা কিন্তু এই গ্রামটিকে চিনতাম আমি অনেক আগ থেকে যে মানুষটির কারণে আপনাদের প্রিয় মানুষ মুখ উজ্জ্বল করা মানুষ এই এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন বিশিষ্ট ওয়ায়েজ হযরত মৌলানা রবিউল্লাহ যুক্তিবাদী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া সভাপতি হিসেবে আরেকজনের নাম আছে এখানে আলহাজ হজরত পর্যন্ত দেখা যায় হেগুল্লা মাইকের তলে পড়ে গেছে মাইকের তলে পড়ছে থাক শুনছি অহন তো কইতে আমি পারাম শুধু রে
আমি তো কই হুজুর এমনি হুগাইছে গিরে মাইকের তলে পড়ে যেত। ভালো মানুষ, ভদ্র মানুষ জনাব আলহাজ হযরত মৌলানা মতিউর রহমান সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া। বাকি নাম পড়া যাবে না, এর সিফা সাফাত আছে, এর আপনারা আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক সবাই আছেন ইনশাআল্লাহ। আমি নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। আমার পাশে অনেক আলেম আছে, যেই সব মাহফিলে এতজন আলেম দা বক্তাও থাকে না, অনেক আলেম এখানে আছেন, সবার নাম জানি না, নিতে পারলে আমার কাছে ভালো লাগতো। উপস্থিত আছেন আপনাদের পার্শ্ববর্তী বীরগাঁওয়ের সন্তান, আমার দরবারের বিশিষ্ট খাদেম, এই এলাকারই সন্তান জনাব মোহাম্মদ আক্তার হোসেন। আসসালামু আলাইকুম। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তো এই কৃষ্ণনগরে আর কখনো আসি নাই, আমার জীবনে প্রথম আসা। আমি এখন চিন্তা করতেছি যে রবিউল্লাহ যুক্তিবাদী হুজুর কেমনে এখান থেকে গিয়ে আমাদের এলাকায় ওয়াজ করতেন। আমি এখন চিন্তা করতেছি কত কষ্ট করছেন দ্বীনের জন্য, না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জীবনে একবার আসলাম, আমার কাছে কষ্টকর মনে হয়েছে, যদিও এত বেশি কষ্ট না, রাস্তাঘাট ভালো, কিন্তু তখন তো হুজুরের গাড়ি ছিল না, তখন তো হুজুরের শরীর ভালো ছিল, হেঁটে হেঁটে নৌকা দিয়া পার হইয়া হয়তো ওই পারে যাইতেন, হয়তো কি নৌকা দিয়ে সাঁতরে যেতে আর একটু করছে, তো আরেকটা পানির উপরে দিয়া, পানি দিয়া নৌকা দিয়া, হ্যাঁ এটাই কইছি আমি। তো এই এলাকায় একটা নিয়ম আছে, মাহফিলের দুই পাশে কিছু লোক দাঁড়াই থাকা লাগে আছে। আমি অনেক জায়গার যে গেছি, অনেক নিয়ম আছে, এত হেসকো মনে করেন না, নিয়ম ছাড়া দুনিয়া চলে না। আমি অনেক জায়গাত গেছি, একখানে গিয়ে দেখছি কিছু লোক নাকি গাছ উঠটা থাকুন লাগে, এটা নিয়ম। মাহফিলের কাছে তারা গাছ, এটার ভিতরে কয়েকজন উডন লাগবে, নিচে জায়গা থাকলেও তারা হ্যাঁ উঠটা থাকুন লাগবে, এটা নাকি নিয়ম। তো আমি আর নিয়ম ভাঙছি না, পরে একটা দুপুরে ফসতে পরে বাহির এমনি নেমে গেছে গা, আর আমার নিয়ম পড়লে কথা বলো, তোমরা যেমনি খেয়ে রয়েছো, তুমি কি আমি কি আধা ঘন্টা ওয়াশ করি না বেড়ায়, তো কতক্ষণ পরে দুপুরে খেলাতে পরে যাবে, তখন কিতা করবা? ভিতরে আসা কথা বল না, কথা নাই, কথা কোন লাগতো না। আপনারা এখান থেকে সরেন, ওই যে এদিকে জায়গা আছে, বসেন। একজন লোকও দাঁড়াই থাকা যাবে না ভাই, অনুরোধ। এই সরেন থেকে, হুজুর সরেন। জানো আপনি ওই আরমানুর রহমান, আমার কলজার টুকরা, তারা বাইক দিনও মাহফিল করছি, এবার মনে করছে এবার খেয়ে থাকতে পারবো না, না একটা নাই বয়া থাক। এই সরো, তুমি সরো, এই ছেলেরা সরো এখান থেকে। কথা বুঝেন নাই? কালা পাঞ্জাবি, চশমা, আসেন, হয় মঞ্চে আসেন, নাইলে সরেন। বাচ্চারা সরো, এতবার কথা বলা যাবে না। একজন লোক হয়েছে, আপনি বাসটা এমনি যাচ্ছেন কেন? ওই যে হাতে বাসটা রেখে দেখতে হবে, তোমার যাতাটা বাসটা লইতে পারে? কই আসিল বাসটা, কই নামাইছে যাইতা? এটা কাম করলে সারে শৈলান তাজা, আপনি একবারে চুপ থাকেন। এই বসো, এই যে ডোরা কাটা গেঞ্জি তারা মনে করছে এই সেটের তারা বইয়ে চললে তারা খেয়ে থাকলো, সরে আর্জেন্টিনা সরে হেঁটে তোমরা দুজনে হানো কি করো?
মতলব খারাপ আন্দাজে কিছু কীর্তি তোলা ভিতরে যাবো তোমার এখন এটা বউ হইলো ভিতরে এসে বসো। ভাইয়ারা সবাই আমার দেরি করেন না, আপনাদের টাইম থেকে কিন্তু যাইতে আছে। আমি কিন্তু আমার টাইমে মাইক ছেড়ে দেবো, আপনারা বইতে বইতে যদি টাইমটা আল্লাহ আল্লাহ করে শেষ হয় আর ওয়াজ করুন লাগতো না, আমার আরো ভালো হয় না। সবাই বসেন। এই যে এই মাইকের পিছনে যে তারাই না বোয়া বক্সের পিছনে, এদিকে আসো। আরে কত হুজুর বাড়িছে রে সিফাতে কারবার দেয় ওইটা লইয়া বিপদ আছি রে করেনি এই কাবার তোরা হুজুর সিফা দিয়ে গেল রয়েছে বাইন্দাসের। হ্যাঁ ঠিক আছে ফাইন। তোমরা ওই কোনায় যারা আসো বাবা এসে বসো বসো। যেহেতু আসছো আমাকে একটু সুযোগ দাও, মন দিয়ে করা কথা শোনো। প্রত্যেকদিন তো আর এখানে মাহফিল হয় না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন। গতকালকে এখানে মাহফিল হয়েছে, আগামীকালকে হবে, তো শুধু শুধু সময়টা নষ্ট করে লাভ কি? এমন যদি হইতো যে কাল খাওয়া মাহফিল হইব, যে আজকে আর হুজুরেরটা শুনলাম না, আগামীকালকে যেই হুজুরের হেডারটা শুনাম, কিন্তু আগামীকাল তো মাহফিল থাকতো না। তো হুদুদি যারা মোবাইল ধরে রাখছো মোবাইলটি বন্ধ করো, একবারে বন্ধ। এখানে হুজুর বন্ধ করে লাভ, কারণ ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। বাবা নামাও, এরকম বিরক্ত করো না আমার। আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনছেন কে কে দেখি একটু হাত উঠেন তো। আরে বাবারে, আমি আর যুক্তিবাদী হুজুর ছাড়া তো কেউ আর বাহি নাই দেখা যায়। মাশাআল্লাহ, নামাও, হাত নামাও, এখানে দাঁড়াইও না। আমি হেই হুজুর না, তুমি কতক্ষণ পরে খেলিলে আমি কিছু কইতাম না, এটা না। আমি ওখানে যাওন পর্যন্ত আমার কেউ খেলিতাম যদি যারা উক্কি দিয়ে বইয়া রইছ তখন থেকে লড়ামেরা বইয়া লাও। হ্যাঁ এখানে ভিতরে ঢুয়ান। হ্যাঁ বুঝ দেয় ছোট মানুষের মতো লজেন দিয়ে বুঝ দিছে। তোমরা বসো, সবাই সামনে যারা আছেন বসেন, দয়া করে বিরক্ত করবেন না। কর্তৃপক্ষ যারা আছেন ওখানে একটু চাটি পাটি দিয়া দেন, আল্লাহ যেন কবুল করে। সবাই কোনা আমিন বলেন, সুবহানাল্লাহ। আমি বলছিলাম যেটা আমি বলতে বলি আস্তে না জুড়ে, দুই একবার না বারবার, সবাই মিলে ইনশাল্লাহ আমরা বলবো। হ্যাঁ, আমার যারা কলিজার টুকরা আমি দেখতে পাচ্ছি মুরব্বীদের চাইতে যুবকের সংখ্যা বেশি। যদিও আমি যুবক বয়স পার হয়ে চলে আসছি, তারপর আমাকে এখনো যুবক মনে হয় তোমাদের কাছে যখন আমি ছুটে আসছি। আর আমি বিশ্বাস করি এখন যৌবনরা যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার যুবক ইচ্ছে করলে আমার এই পৃথিবীটাকে উলট পালট করে দিতে পারে, ঠিক কিনা? কম আমি বলছিলাম মোবাইলগুলো বন্ধ করে দেওয়ার জন্য। কথা যদি না শুনো আস্তে করে উঠে যাও, বেয়াদবি নট অ্যালাউড। আমি বেয়াদবি পছন্দ করি না। দুষ্টামি করবা কোনো আপত্তি নাই, কিন্তু বেয়াদবি করা যাবে না। আমি না করছি এরপরে ধরে রাখা, এটা সাংঘাতিক বেয়াদবি। আপনি এভাবে রেকর্ড হয়, এই রেকর্ড যে ওরা করছে এই ইউটিউবে, তারা সারা রাত লাগে রেকর্ড করবে, এডিটিং করবে, সাউন্ড সিস্টেম অ্যাডজাস্ট করবে, অনেক কিছুর পরেও অনেক রেকর্ডের ভিতরে গেরি গেরি শোনা যায়। আর আপনি সিফা দিয়ে ধরে রাখলে হইয়াছে বোকা ইয়া বইয়া রয়েছে, কোনো কাম নাই, খেয়ে দেয়। মোবাইল ফকটও লন এটারে লইয়া বইয়া রয়েছেন, কিন্তু মুড়া কাবাই আছে, মুড়া ইয়ার এটা পরে হালাই দিয়া যাবেন। ফকটও লইতেন গেছি, ফকটও লন। ঠিক আছে, আমরা শুরু করি ইনশাল্লাহ। হ্যাঁ, আমি যখন যেটা বলতে বলি একবার আওয়াজ করে বলবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন।
বলেন সুবহানাল্লাহ। তুমি উঠো, উঠ। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা কখনো আল্লাহর জন্য শোভা পায় না। তিনি যা বলেন তিনি তাই করে দেন, কম কম না বেশি বেশি। প্রমাণ আছে নাকি নাই? বাইক বাড়াইও না, একটু কমাই দাও, তোমার আওয়াজ নয়েজ করতেছে, নয়েজ যেন না, এক্সট্রা নয়েজ দিও। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি নিজেই ওয়াজ করে দিলেন কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর এক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আর এক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি কখনো তার ওয়াদা খেলাফ করেন না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কৃষ্ণনগরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা।
আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, আসমান জমিন গাইরুল্লাহ, পাহাড় পর্বত গাইরুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য মানুষদের মাঝ থেকে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গোনা হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রসুল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হইল নবীদের কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল আম্বিয়াউ মাসুম। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কইতেও তো ডর করে।